হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো দেখো, আজকে কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো কচুরমুখী আমার সেদ্ধ করা হয়ে গেছে। বড় চিংড়ি মাছ নিয়েছি, আর দেখো একটু মিডিয়াম সাইজ ছোট, তো এটা নিয়েছি। আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমি কচুরমুখী চিংড়ি দিয়ে রান্না করব। তো দেখো, আমি এখন রান্না উঠিয়ে দিব। তার আগে আমি কচুরমুখী কয়টা আমি ভালো করে আর কি ছাড়িয়ে নিব। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে নিব। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব, আর একটু হলুদ দিয়ে দেবো। তো দেখো, আমি এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। তো দেখো, আমি জিরা আর একটা শুকনো জল গরম দিয়ে দিব। যেহেতু এটা চিংড়ি মাছ ভাজি করেছি, এর জন্য আর কি দেখো এরকম হয়েছে ছানা। এবার আমি কচুরমুখী দেখো আর কি ছাড়িয়ে যেটা যেটা বড় ছিল আমি কেটে নিয়েছি। তো দেখো, লবণ হলুদ দিয়ে দিচ্ছি আমি। এবার আমি চিংড়ি মাছগুলো সঙ্গে আর একটু ভালো করে মিশিয়ে নিব। তো দেখো, আমি কাঁচা ঝাল ভিনেগার একটু গ্রেভি করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এবার আমি 5 মিনিট রান্না করে নিব। তো দেখো, 5 মিনিট পরে ফিরে এসেছি। তো এখন আমি দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব।
কচুরমুখী হয় কি যে রান্না করার পরে যেটুকু ঝোল আমি রাখবো তার থেকেও কমে যায় বেশি, তো সেজন্য আর কি আমি এখনই এটা নামিয়ে নিব। তো দেখো গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এবার এটা আমি নামিয়ে নিব। তো দেখো তো এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। তো একটু ঝোল ঝোল রান্না করেছি, একটু পরে আটিয়ে যাবে এজন্য আর কি। তো দেখো আজ এই পর্যন্তই, তো সবাই ভালো থেকো, বাই।